জাঙ্গিপাড়া ও রাজবল্লভহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী মাতা রূপে পূজিতা হন। আমরা মন্দির পরিদর্শন করতে করতে এখানকার কিছুটা ইতিহাস ও অবস্থান সম্পর্কে অবশ্যই আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো। আজকে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে মেঘলা আকাশের দিনে আমরা বেরিয়ে পড়লাম এক পবিত্র স্থানের উদ্দেশ্যে। আজকে আমরা এসেছি রাজবল্লভী মাতার মন্দিরে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ভিডিও ক্যামেরাতে, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আজকে আমরা এসেছি, তোমরা অনেকেও এসেছো হয়তো এখানে অনেকবার, বা যারা আসোনি তারা অবশ্যই আসবে। আজকের বৃষ্টির দিনে আমি বাস বা ট্রেনে না এসে ডাইরেক্ট আমার প্রাইভেট কার নিয়ে চলে এলাম। মন্দির প্রাঙ্গণে সারি সারি পুজোর ডালার দোকান, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বা 150 টাকা, যে যেমন সামর্থ্য ডালা কিনে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারো। আমিও পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আমরা আমাদের জীবনে অনেক মন্দির, অনেক তীর্থস্থান ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করি। আমরা দেখেছি কোনো কোনো মন্দিরে এতটাই ব্রাহ্মণ বা পুরোহিতদের পুজোর নামে জোর জবরদস্তি, তা আমাদেরকে অনেকটাই অতিষ্ঠ করে তোলে। এগুলো পণ্ডাদের বা পুরোহিতদের অত্যাচার বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু এই ক্ষেত্রে এই মন্দিরে কিন্তু এই সব কোনো কিছুই নেই। খুবই শান্তিপ্রিয় জায়গা। এখানকার পুজো পদ্ধতি এবং পুরোহিতদের ব্যবহার বা পুজোর ডালা কেনার সময় দোকানদারদের ব্যবহার সত্যি ভীষণ প্রশংসার যোগ্য। এখানে দক্ষিণা নিয়ে কোনো জোর জবরদস্তি নেই। এখানে আগত দর্শনার্থীদের বা ভক্তদেরকে ধরাধরি নিয়ে পুরোহিতদের মধ্যে কম্পিটিশন বা প্রতিযোগিতা বা ঠেলাঠেলিমূলক কোনো ধাক্কাধাক্কি এখানে নেই। এখানে এসে সত্যি মুগ্ধ হলাম। সত্যি শান্তিতে একটা পুজোর মতো পুজো দিতে পারলাম। পুজো দেওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় এসে আমরা এই জায়গাটিতে এসে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে মায়ের প্রতি আমরা শ্রদ্ধা ও আমাদের প্রার্থনা এখানেই জানাতে পারি। মন্দির চারিদিকে ঘুরে দেখাতে দেখাতে আমি তোমাদের সঙ্গে এই মন্দির সম্পর্কে কয়েকটি কথা বলছি। রাজবল্লভী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবল্লভহাট নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। এই রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গাটির নাম হয়েছে রাজবল্লভহাট। আনুমানিক 1242 খ্রিস্টাব্দে রাজপুরে, অর্থাৎ বর্তমানে যে জায়গাটির নাম হচ্ছে হুগলি জেলার রাজবল্লভহাট, শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। অবশ্য মতান্তরে 16 শতকে ভূরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন বলে অনেক জায়গায় উল্লেখ আছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজবল্লভহাটে রয়েছে প্রায় 800 বছরের পুরনো এমনই এক বিখ্যাত মন্দির, শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির, যাকে কেন্দ্র করে একসময় বিকাশ হয়েছিল রাজবল্লভহাটের মতো একটি সমৃদ্ধ জনপদের। দুর্ভাগ্যক্রমে একের পর এক সংস্কার ও পরিবর্তনের কারণে মন্দিরের কোথাও আজ আর সেই প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায় না। দেবী রাজবল্লভী শ্বেত বা সাদা কালী নামে পরিচিতা। এই রাজবল্লভী দেবী আদতে দুর্গা, কালী ও সরস্বতীর এক মিশ্র রূপ। সাদা রঙের এই ব্যতিক্রমী কালী মূর্তিটির বাম পা বসে আছে বিরূপাক্ষ শিবের উপর এবং ডান পা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে। বাম হাতের তালুতে আছে একটি সিঁদুরের পাত্র, আর ডান হাতে দেখা যাচ্ছে ছুরিকা, কোমরে ছোট্ট ছোট্ট কাটা হাতের মালা, গলায় ঘণ্টা মালা। বিশাল দেবী মূর্তি দেখে প্রথম দর্শনেই সম্ভ্রম জাগে। প্রত্যেক 13 বা 14 বছর অন্তর গঙ্গাজল ও গঙ্গামাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয়। বাংলা 1340 সালে শ্রী ফকিরচন্দ্র, মন্মথনাথ ও জওহরলাল ভর বহু ব্যয় মন্দিরের সংস্কার করেন। এরপর 1346 সালে তাঁরা নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট ইত্যাদি তৈরি করেন। আমরা কথা বলতে বলতে চলে এসেছি আরেকটি এন্ট্রান্সে। মন্দিরের এটা আরেকটি এন্ট্রান্স। এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে যাওয়া হয়। পাঠ নির্ণয় গ্রন্থে রাজবল্লভহাটকে শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে এবং পীঠের অধিষ্ঠাত্রী দেবীকে চণ্ডী বলা হয়েছে। প্রসঙ্গত চণ্ডী প্রাচীনকালে অনার্য দেবী ছিলেন। পরে আর্য ও অনার্যের দীর্ঘ সংঘাতের মধ্য দিয়ে কালক্রমে তিনি লোকসমাজে পূজ্যা হয়েছেন। দেবী রাজবল্লভী দেবী চণ্ডীরই এক রূপ বলে মনে করা হয়। আজও শাড়ি পরিহিতা দেবীর নাম নিয়ে দিন শুরু করেন ওই অঞ্চলের বহু মানুষ।
বিশ্বাস করেন অত্যন্ত জাগ্রতা এই দেবী তাদের সব প্রার্থনা শোনেন। দূর দূরান্ত থেকে আসা বহু পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকার এই রাজবল্লভী মন্দিরের অনেক উন্নতি প্রকল্পে বহু টাকা ব্যয় করেছে। জয় মা রাজবল্লভী দেবীর জয়।